আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব বেশি ভালো নেই আসলে, কারণ দেখতে পাচ্ছেন রেমালের প্রভাবে আমার কলা বাগানের কি অবস্থা। প্রায় 40 থেকে 50টা গাছ পড়ে গেছে একেবারেই। কিছু গাছ হেলে পড়েছে, বেশিরভাগ গাছে আসলে পড়ে গেছে। আসুন আপনাদেরকে দেখাই কি অবস্থা আমার কলা বাগানে। বেশিরভাগ গাছই এভাবে হেলে পড়েছে। কয়েকদিন আগেই কলা বিক্রি করেছি, আর কিছু কলা বিক্রি করার উপযোগী ছিল, কিন্তু আসলে আহ ঝড়ের কারণে অনেক বড় ক্ষতি হয়ে গেল আমার। আপনারা জানেন এর আগে বেশ কিছু কলা নষ্ট করেছিল কিছু দুর্বৃত্তরা। আবার এবার ঝড় এসে আমার কিছু গাছের ক্ষতি হলো। এই গাছগুলো এভাবে হেলে পড়েছে। আর চাচা হয়তো সকালে কিছু কলা কেটে রেখেছে। দেখুন কলাগুলো একেবারেই অপোক্ত। গাছগুলো এভাবে ভেঙে পড়েছে, আসলে কিছু করার নাই। এখান থেকে আর কলা পাওয়ার কোনো চান্স আসলে নেই। এভাবে বেশ কিছু গাছ এভাবে ভেঙে ভেঙে পড়ে আছে। এই সাইডটা আসলে মনে হচ্ছে একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এই সাইডটা। যে দেখুন এই গাছটা হয়তো ঠেকনি দিয়ে বাঁচানো সম্ভব, তবে যেমন এই গাছটা এখান থেকে একদম ভেঙে গেছে, সো এটার থেকে আর কলা পাওয়ার কোনো চান্সই নেই। এরকম আরো ভিতরে বেশ কিছু গাছ আছে আসলে। যা হোক, কি আর করার, সবাই দোয়া করবেন বাকি যে গাছগুলো আছে অন্তত এখান থেকে এই কলাগুলো যাতে পেতে পারি। এই সাইডটা গাছগুলো সবই বেঁকে গেছে, কিন্তু আসলে একদম পড়ে যায় নাই। বাতাসের গুলো সব হেলে হেলে পড়েছে, বেশিরভাগ গাছই হেলে পড়ছে আসলে। কি আর করার, যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। এখন এখান থেকে কিভাবে রিকভারি করা যায় সেটাই চিন্তা। এই গাছগুলো দেখুন এভাবে সব হেলে হেলে পড়ে আছে। এখান থেকে আসলে আর কিছু করার নেই। এই কলা একেবারেই ছোট ছোট অপোক্ত কলা। এই কলা থেকে আসলে আর এখান থেকে পাওয়ার আর কিছু নেই। এখন যে গাছগুলো বেঁকে আছে এগুলো একটু পরিচর্যা করতে হবে। এই সাইডের গাছগুলো এমনিতেই প্রথম থেকেই দুর্বল। যারা আমার আগের ব্লগগুলো দেখেছেন জানেন এই সাইডটা নিচু হওয়ার কারণে এই সাইডের কলাগুলো একটু দুর্বল হয়েছে। একটু দেরিতে হলেও ধরছে, এটাই খুশি আমি আসলে, কারণ আমি তো ভাবছিলাম এদিকে কলা আসলে পাবো কিনা। কারণ এদিকে ভাইরাস লাগছিল, বেশ কিছু কলা গাছ প্রথম অবস্থায় মেরে দিতে হয়েছিল আসলে। বেশিরভাগ ক্ষতি হয়েছে ওই সাইডটাই, ওই সাইডটাতে বেশি ক্ষতি হয়েছে, বেশিরভাগ গাছই পড়ে গেছে। আর ওখান থেকে কলা পাওয়ার আর কোনো চান্সই নেই। আর মাঝে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন ফাঁকা, ওইগুলো অলরেডি কলা কাটা হয়ে গেছে। এই হলো অবস্থা। আর আমার সবজি বাগানেরও বেশ কিছু ক্ষতি হয়েছে, যেমন পেঁপে গাছটা হেলে পড়েছিল, বাঁশ দিয়ে রাখা হয়েছে। এটা আসলে আর ফল দেবে কিনা বা ওটা থেকে আর কোনো লাভ হবে কিনা, এটাই চিন্তার বিষয়। আসলে তুলনামূলকভাবে খুব বেশি দুর্যোগ এদিকে হয়েছে তা না, কারণ উপকূলীয় অঞ্চলে যে অবস্থা আসলে তার 10%ও আমাদের দিকে আসলে আসেনি। এই 10%-এর ফলেই আমার কলা বাগানের এই অবস্থা। তাহলে চিন্তা করেন আসলে উপকূলীয় মানুষের তারা কিভাবে জীবিকা নির্বাহ করে আর কিভাবে জীবনযাপন করে, তাদের এই প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠতে পারবে কিনা আল্লাহ ভালো জানে। আমরা সবাই তাদের জন্য দোয়া করি।
তারা যেন খুব শীঘ্রই রিকভারি করতে পারে, তারা তাদের স্বাভাবিক জীবনযাপন যেন আবার ফিরে যেতে পারে। দেখুন সকালে হয়তো আদিম চাষা কিছু গাছ, কলা এভাবে কেটে কেটে রাখছে, বেশ কিছু, যেগুলো আসলে হয়তো বিক্রি করা যাবে, খুব বেশি দাম না পাওয়া গেলেও হয়তো বিক্রি করা যাবে, হয়তো খাওয়া যাবে। তো এরকম আরো বেশ কিছু গাছ ভিতরে আছে, কলা এখনো আসলে, চাচা হয়তো এগুলো এখন আনার সময় পায় নাই। কালকে চিন্তা করতেছি একজন লেবার নিব, চাচাও থাকবে, থেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবো, কিছু গাছে কিছু খুঁটি দিব, দেখি কিছু করা যায় কিনা। সবাই দোয়া করবেন আমার জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।